নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হয় ইসলাম। সমস্ত নবীগণের ধর্ম হয় ইসলাম। সকল নবীগণের হেদায়েতের পথ হয় ইসলাম। বন্ধুগণ, ইসলাম একটি ধর্ম যাহা স্বর্গ নরকের ফাইসালাই মনোনীত। বন্ধুগণ, কিসের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত? উত্তরে আমরা সবাই বলবো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। উক্ত 5টি স্তম্ভের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। এটা আমরা সবাই অবগত, সবাই জানি। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম কি ইহুদি ধর্ম, কি খ্রিস্টান ধর্ম, কি বৌদ্ধ ধর্ম, কি জৈন ধর্ম, কি শিখ ধর্ম, কি হিন্দু ধর্ম, যে কোনো ঈশ্বরের মনোনীত ধর্ম ঈশ্বরের একত্ববাদ, একেশ্বরবাদ, তাওহীদবাদের উপরে প্রতিষ্ঠিত। বন্ধুগণ, বুঝতে পারেন নাই? যে ধর্মের তাওহীদবাদ ঠিক নাই সেটা ধর্মই না, বাতিল বাতিল ধর্ম। বুঝলেন নাই? বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর তাওহীদবাদের উপর প্রতিষ্ঠিত না হয়ে, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর তাওহীদবাদের উপর প্রতিষ্ঠিত না হয়ে আল্লাহর অবাধ্যকারী বাতিল তাওহীদবাদের উপর প্রতিষ্ঠা করা হয়, তখন স্তম্ভের উপর প্রতিষ্ঠা হয়, কিন্তু ভিত্তির উপর নয়। স্তম্ভের উপর প্রতিষ্ঠা করা হয় কিন্তু ভিত্তির উপর নয়। যেখানে স্তম্ভগুলো প্রতিষ্ঠা করা হবে সেখানে ভিত্তির প্রয়োজন, আর ভিত্তিটা হলো তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্মের ভিত্তি হয় তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ। বন্ধুগণ, ভিত্তি যদি না থাকে তখন স্তম্ভ দ্বারা ঘর নির্মাণ করা যায় না। বুঝেন নাই? তাই আল্লাহ বলেন লাইয়া জালো বুনাইয়ানহুমুল্লাহ জীবান অরিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তাআ কুলুবুহুম। যারা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তাদের হৃৎপিণ্ডের সংকোচ আছে, হৃৎপিণ্ড চালাতে পারে না। আলা কালবি কালিতা গুনা মিনাল মুনজিরিন নয়, লাহু কালবুন আওয়াল কাসসাম আও হুয়া শাহিদ নয়। হৃৎপিণ্ড চালাতে পারে না। আমি আল্লাহ তাদের হৃৎপিণ্ডটি ধ্বংস করে দেব। অর্থাৎ ভিত্তি শেষ হয়ে গেল, ভিত্তি খতম হয়ে গেল, ভিত্তি আর থাকলো না। বুঝেন নাই? বন্ধুগণ, যদি কারো ভিত্তি, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, যদি কারো ভিত্তি কিতাব হয় তখন তারা কিতাবধারী নাকি? যদি কারো ভিত্তি কিতাব হয় তখন তারা কিতাবধারী। আল্লাহ বলেন কিতাবধারী হইও না। বন্ধুগণ, যখন কারো ভিত্তি আল্লাহর নিদর্শন সমূহ কুদরত হয়, প্রকৃতি হয়, তখন ধর্মের আনুষ্ঠানিকতার স্তম্ভগুলোর মূল্যায়ন হয়, শক্তি হয়। আখিরাতে স্তম্ভগুলোর অবদান পাওয়া যেতে পারে। বুঝেন নাই? যেহেতু ভিত্তি আছে। বন্ধুগণ, যে ধর্মের শুধু স্তম্ভধারী, ভিত্তির খোঁজ নাই, ধর্মের শুধু স্তম্ভধারী, ভিত্তির খোঁজ নাই, তখন সেই ধর্ম বাতিলপন্থী তাওহীদবাদেই শিষ্টাচার হয়, বাতিলপন্থী তাওহীদবাদেই শিষ্টাচার হয়। বুঝেন নাই? বন্ধুগণ, কেননা ধর্মের ভিত্তি হইল তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ, আর স্তম্ভ হইল আনুষ্ঠানিকতা। বন্ধুগণ,
তাওহীদের ঠিক নাই তখন স্তম্ভের মূল্য নাই, তাওহীদের ঠিক নাই তখন স্তম্ভগুলোর মূল্য নাই। বন্ধুগণ, বুঝলেন কিছু? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, সারে দুনিয়ায় পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ দ্বারা ইসলাম ধর্মের শরীয়তের স্তম্ভগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তব পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ দ্বারা পরিচালিত। ইসলামের স্তম্ভ আছে কিন্তু ভিত্তি নাই। বুঝেন নাই? খুঁটি আছে, জমিন নাই। বুঝেন নাই? খুঁটি আছে আপনার কিন্তু জমি নাই। বন্ধুগণ, ধর্মের ভিত্তি ধর্মের মূল, তাওহীদ ধর্মের মূল। পবিত্র কোরআনে ভিত্তির আলোচনায় ইহদিনা সিরাতিল মুস্তাকিম এসেছে। ওয়ানি বদুনি হাজা সিরাতুল মুস্তাকিমের কথা বলা হয়েছে। বন্ধুগণ, মদিনার ইসলামে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর যাত্রা 1384 বছর যাবৎ। তাই 72 দল জাহান্নামী হইল। কারণ স্তম্ভ আছে, ভিত্তি নাই, খুঁটি আছে, জমিন নাই। বুঝেন নাই? ইবাদত আছে, গড় নাই। বুঝেন নাই? মানবের অংশ মাটিতে পরিণত করে, গলিত অস্তিত্বে পরিণত করিয়া নরকগামী হইবে। বুঝেন নাই? বন্ধুগণ, মানব জমিনে তালাবদ্ধকারীরাই ধর্মের ভিত্তিহীন ইসলামের স্তম্ভ দাঁড় করিল। বুঝেন নাই? মানব জমিন আল্লাহর কুদরতে চলমান ছিল। মানব জমিনে কুদরত হয় ভিত্তি আর আনুষ্ঠানিকতা হয় স্তম্ভ। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, যে কোনো ধর্মেই ধর্ম প্রতিষ্ঠা হয় তাওহীদের উপরে, একেশ্বরবাদের উপরে, হকের হাক্কার উপরে, একত্ববাদের উপরে। আর তাওহীদবাদ হয়, একেশ্বরবাদ হয়, হকের হাক্কা হয় ধর্মের মূল বিষয়, মানে ভিত্তি, যার উপর ধর্ম প্রতিষ্ঠিত। আল্লাহর মনোনীত ধর্ম প্রতিষ্ঠিত। যে ধর্মের তাওহীদবাদ ঠিক নাই, একেশ্বরবাদ ঠিক নাই, হকের হাক্কা ঠিক নাই, ওই ধর্মই আল্লাহর দপ্তরে বাতিল। বুঝেন নাই? বন্ধুগণ, যে ধর্মে তাওহীদবাদ একেশ্বরবাদ সঠিক নয়, উক্ত ধর্মেই মিথ্যা ঢুকে যায়। উক্ত ধর্মেই মিথ্যা ঢুকে গিয়েছে, মিথ্যা ঢুকে যায়। মদিনার ইসলামে পবিত্র কোরআনকেই মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মদিনার ইসলামে পবিত্র কোরআনকেই মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আল্লাহর সনদেই আল্লাহর মনোনীত খালিফা, তিনি সর্বকালের মানব জাতির তাওহীদবাদের, একেশ্বরবাদের, হকের হাক্কার খালিফা। তিনি বনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদের বাছাইকারী, সাক্ষ্যদাতা, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী। তাকে অপছন্দ করা হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসকারীরাই অপছন্দ করবে, অথবা অবিশ্বাসকারীরাই কাফের, অপছন্দকারীরাই কাফের। বন্ধুগণ, কেন অপছন্দ করা হবে? বন্ধুগণ, কেন অপছন্দ করা হবে? পূর্ণ ইমামকে, সর্বকালের মানব জাতির ইমামকে, বনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদ, হকের হাক্কার বাছাইকারী সাক্ষ্যদাতাকে কেন অপছন্দ করা হবে? অপছন্দ এই জন্যই করা হবে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ দ্বারা সারা দুনিয়ার শিয়া সুন্নির 72 দল মসজিদ, মাদ্রাসা, মক্তব চালু করে মদিনার ইসলামের ওকালতি করিতেছে। মানব জাতির ইমাম, আল্লাহর সনদের মনোনীত, আল্লাহর খালিফা, আল্লাহর অবাধ্যকারী পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর শিয়া সুন্নির 72 দলের সমর্থনে নেই। সুতরাং তাই শিয়া সুন্নির বাতিলকৃত তাওহীদবাদীর 72 দল অপছন্দ করিবেই, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু আল্লাহ বলেন, অপছন্দকারীরাই কাফের, আর কাফেরদের স্থান জাহান্নাম। বন্ধুগণ,
মানবের যে কোনো ধর্মই হয় তাওহীদের ভুল, একেশ্বরবাদের ভুল, একাত্মবাদের ভুল, হকের হাক্কার ভুল, ঈশ্বরের বহিঃপ্রকাশের ভুল সংশোধন করা। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল পথে, একেশ্বরবাদের ভুল পথে, একাত্মবাদের ভুল পথে, হকের হাক্কার ভুল পথে, আল্লাহর বহিঃপ্রকাশের ভুল পথে যে কোনো ধর্মের ধর্মীয় আনুষ্ঠানিকতার সমাধান করলে নরকেই যাত্রা করিতে হইবে, নরকেই যাত্রা করিতে হইবে মৃত্যুতে। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল পথে, একেশ্বরবাদের ভুল পথে, তাওহীদবাদের ভুল পথে, একাত্মবাদের ভুল পথে, হকের হাক্কার ভুল পথে বাতিলকৃত তাওহীদবাদ, একেশ্বরবাদের পথে যে যতই বাতিলকৃত তাওহীদবাদ দ্বারা, একেশ্বরবাদ দ্বারা যে যতই আশেকে রাসূল হক, যে যতই দেবতার পূজারী হক, আখিরাতের জিন্দেগির কোনো লাভ নেই, স্বর্গও নেই, পরজিন্দেগি ব্যাহত হইবেই, পরজিন্দেগি ব্যাহত হইবেই। বন্ধুগণ, যে নিজেকে উম্মত দাবি করিবে, নিজেকে মুমিন দাবি করিবে, নিজেকে মুসলমান দাবি করিবে, সে যেন পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদের সমর্থনকারী না হয়। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের ইবাদত বন্দেগী পবিত্র কোরআনের ফলাফলে কুফরায় পরিণত হয়। সুতরাং যারা উম্মত মুমিন মুসলমান দাবি করিবে তাদের কুফরা ঠেকানো ফরজ। বন্ধুগণ, মুখে যাহা বলে তাই যদি কর্ণে শোনে, কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। পবিত্র কোরআন সূরা বাকারা বাণী নং 171। বন্ধুগণ, তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদের ভুলের জন্যই দুনিয়ার জমিনে ধর্মের বাতিল, ধর্মের পরিবর্তন, বিভিন্ন ধর্মের রূপ নিয়েছে। বন্ধুগণ, তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদের ভুলের কারণেই দুনিয়ার জমিনে বহু ধর্ম, বিভিন্ন ধর্মের আবির্ভাব, উৎপত্তি। বন্ধুগণ, দুনিয়ার মানুষ আদি থেকেই তাওহীদের, একেশ্বরবাদের, একাত্মবাদের ভুল সমাধানে বিভিন্ন ধর্মের উৎপত্তির কারণ হয়েছে। বন্ধুগণ, জগৎবাসী তাওহীদবাদ, একেশ্বরবাদের, একাত্মবাদের সঠিক সমাধানে আসতে পারলে ভিন্ন ভিন্ন ধর্মের উৎপত্তি হইত না। বন্ধুগণ, জগতে তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদের ভুল সংশোধনের জন্যই নবী ও দেবতাগণের আবির্ভাব ছিল। সুতরাং প্রতিটি ধর্মের মুখ্য বিষয় তাওহীদের, একাত্মবাদের, একেশ্বরবাদের ভুল সংশোধন করা। বন্ধুগণ, আমরা মানুষ, তাই আমরা মানুষের তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ পালন করতে শিখি। জিনের তাওহীদবাদ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ, ভুল পথের তাওহীদবাদ আমরা না শিখি। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদের, একাত্মবাদের ভুল সংশোধন করি ও জান্নাতবাসী হই, স্বর্গবাসী হই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।